আচ্ছা, আমরা 1 মিনিট অপেক্ষা করি, তারপর ক্লাসটা শুরু করে দেবো, দেখি আর কোনো ভাই আসছে কিনা। আপনারা কি গত ক্লাসের পড়া পড়েছেন? আর আমার গলাটা ভালো হয়নি ওইভাবে, এই জন্য গত ক্লাসে আমি আর নিয়েও নি। এরপরে হচ্ছে যে বক্তৃতা উপস্থাপনার ক্লাস নেওয়ার জন্য অন্তত গলা ভাঙা থাকলে তো হবে না। হবে? হবে না। এই জন্য বক্তৃতা আরো ভালো হওয়া দরকার ছিল। আমার কণ্ঠটা মানে অসুস্থ হওয়ার পরে এখনো পর্যন্ত সেরে ওঠেনি। কারণ হচ্ছে এখানে অনেক কিছু আপনাদেরকে বোঝাতে হবে, বক্তৃতা কিভাবে দিতে হয় সেটা দেখাতে হবে। তো আমার গলায় যদি ভাঙা থাকে বক্তার, তাহলে হবে কিভাবে? বুঝতে পেরেছেন আমার কথা? না, ফাইন তো এতদিন করে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহরা। نحن نتحدث ونتناول في هذا الدرس حول طريقة الإلقاء والتقديم في اللغة العربية. ما معنى الإلقاء وما معنى التقديم؟ الإلقاء معناه إلقاء الخطبة أي الخطيب، والتقديم معناه presentation বা এখানে উপস্থাপনা বাংলায় যেটা বলে তাকদিম। এখান থেকে যে উপস্থাপক যিনি আছেন তাকে বলা হয় মুকাদ্দিম। তো তাকদিম মানে উপস্থাপনা কিভাবে হলো? মানে হচ্ছে আল্লাযী ইউকাদ্দিমুল হাফলাতা ইলাল আমাম। যে ব্যক্তি অনুষ্ঠানকে সামনের দিকে নিয়ে যান, পরিচালনা করেন, তাকে বলা হয় মুকাদ্দিম। এবং সেখান থেকে এসেছে কি তাকদিম। তাকদিম অর্থ কি বললাম? উপস্থাপক। উপস্থাপন। উপস্থাপনা কিভাবে হলো? কদ্দামা ও তাকদিম মানে এগিয়ে নিয়ে যাওয়া। একজন উপস্থাপক যেহেতু একটা অনুষ্ঠানকে, সেমিনারকে, একটা যে কোনো অনুষ্ঠানকে, জলসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এই জন্য তাকদিমকে কি বলা হয়? উপস্থাপনা। আর যে ব্যক্তি উপস্থাপনা করেন তাকে কি বলা হয়? উপস্থাপক। মুকদ্দিম। মুকাদ্দিম। মুকদ্দিম। মুকদ্দিম। উপস্থাপক। মুকদ্দিম বলা হয়। সত্যিকার অর্থে উপস্থাপনা যে জিনিসটা, এটা একটা শিল্প। এটা কোনো সাধারণ বিষয় না যে আপনি একদিন উপস্থাপনা করেই এই বিষয়টা আপনি শিখে ফেলবেন। একটা শিল্প যেমন দীর্ঘ সময় ধরে চর্চার মাধ্যমে শিখতে হয়, তেমনি ভাবে সুন্দরভাবে বক্তৃতা দেওয়া, উপস্থাপনা করা, এটা একটা শিল্প। এই উপস্থাপনাকে আরবিতে বলা হয় তাকদীম। কি বলা হয়? তাকদীম। কি বলা হয়? তাকদীম। তাকদীম। এই উপস্থাপনা একটা অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। উপস্থাপকের কাজ কি? উপস্থাপক হচ্ছে পুরো এই অনুষ্ঠানটাকে পরিচালনা করবেন, বক্তাদেরকে মঞ্চে ডাকবেন, অভিবাদনমূলক বক্তব্য দিবেন, বক্তাদের বক্তৃতা শেষে তাদের বক্তৃতার উপর সংক্ষিপ্ত আলোচনা, পর্যালোচনা করবেন। এবং উপস্থাপনার কাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক অনুষ্ঠান সর্বদিক থেকে ভালো হলেও, ভালো ভালো বক্তা আলোচক থাকলেও, একজন অদক্ষ উপস্থাপকের কারণে সেই বক্তৃতা অনুষ্ঠানের, সেই আলোচনা অনুষ্ঠানের পুরো সৌন্দর্যই নষ্ট হয়ে যেতে পারে। পারে কি পারে না? বলুন। পারে পারে। অনেক সুন্দর আলোচক বক্তা, কিন্তু এমন ভাবে তিনি বক্তাদেরকে ডাকছেন বা অনুষ্ঠানকে পরিচালনা করছেন, মনে হচ্ছে যে অনুষ্ঠানটা প্রাণবন্ত, প্রাণহীন এবং ভুলভাল সে বলতেছে। অনুষ্ঠানের মধ্যে কোনো রৌনক নাই, কোনো সৌন্দর্য নাই।
এই জন্য একটা অনুষ্ঠানকে সফল করতে হলে আলোচনার পাশাপাশি বক্তৃতার পাশাপাশি একজন সফল উপস্থাপক অত্যন্ত জরুরি। উপস্থাপনা একটা শিল্প আমি বলেছি, তার মানে এই না যে উপস্থাপনা এমন কঠিন একটি বিষয় যেটি করা যাবে না বা এটা খুবই কঠিন ব্যাপার না, বরং প্রশিক্ষণ, চর্চা ও প্র্যাকটিসের মাধ্যমে ভালো উপস্থাপক হওয়া যায়। এবং এই ক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবে। দীর্ঘ সময় চর্চা করার ফলে আপনি একজন দক্ষ উপস্থাপকে পরিণত হবেন। ঘন্টার পর ঘন্টা আপনি তখন অনুষ্ঠানকে প্রাণবন্ত ভাবে পরিচালনা করতে পারবেন। এই উপস্থাপনার ক্ষেত্রে আপনাকে যেমনই ভাবে উপস্থাপনার জন্য প্রয়োজনীয় বাক্য, বিভিন্ন লেখা আপনাকে মুখস্থ রাখতে হবে, ডায়লগ মুখস্থ রাখতে হবে, ঠিক তেমনই ভাবে আপনার উপস্থিত বুদ্ধিটাও থাকতে হবে। ওই মুখস্থ বাক্যগুলোর পাশাপাশি মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনি। তখন যদি আপনার সে উপস্থিত বুদ্ধি থাকে, তাহলে আপনি শ্রোতাদেরকে কন্ট্রোল করতে পারবেন, শ্রোতাদেরকে ধরে রাখতে পারবেন এবং অনুষ্ঠানটাকে প্রাণবন্ত রাখতে পারবেন। অনুষ্ঠানটাকে আপনি প্রাণ আহ উজ্জীবিত শক্তি দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং প্রাণ সঞ্চার করতে পারবেন। এই জন্য আপনার উপস্থাপনার লেখাগুলো মুখস্থ করার পাশাপাশি আপনার উপস্থিত কথা বলার যোগ্যতা, দক্ষতা আপনার মধ্যে তৈরি করতে হবে। ফাহিমতুম কালামি আইয়ুহাল ইখওয়াহ, আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? نعم نعم فهمت الحمد يا أستاذ فهمنا. এখন আমরা এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই পয়েন্টগুলো যদি আপনি মেনে চলেন, الآن نحن نقدم بعض التوجيهات والإرشادات والنصائح حول الإلقاء والتقديم إن شاء الله. لو استطعتم أن تتبعوا هذه النصائح فستكون ناجحا في التقديم والإلقاء إن شاء الله، فستكون خطيبا ناجحا ومقدما بارعا بإذن الله سبحانه وتعالى إن شاء الله. هل أنتم مستعدون إن شاء الله؟ إن شاء الله. نعم مستعد نعم ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আপনার নোট করে রাখবেন, এগুলো কোনো শীটের মধ্যে থাকবে না। এরপরে হচ্ছে আমরা এখন এই পয়েন্টগুলো জানবো যে বক্তৃতা উপস্থাপনার জন্য কি কি বিষয়গুলো আমাদের ফলো করতে হবে। এই আমরা বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করে নিজের অভিজ্ঞতা থেকে সেগুলো আমি একত্রিত করেছি পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। তারপর আমরা একটা নমুনা দেখব যে আপনি যদি একটা আরবিতে একটা বক্তৃতা অনুষ্ঠানকে বা একটা আলোচনা অনুষ্ঠানকে পরিচালনা করতে চান, উপস্থাপনা করতে চান, তাহলে কি কি ধরনের বাক্য আমাদের প্রয়োজন হতে পারে। একটা নমুনা উপস্থাপনা আমরা দেখব। দুইটা আমি আপনাদেরকে দিব, একটা আমি করে দিব আর একটা আপনারা পরবর্তীতে দেখে নেবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আমরা একটা বক্তৃতাও করে নিব ইনশাআল্লাহ, যে বক্তৃতা আমরা পড়ে দিব এবং সেটাও আপনাদের মুখস্থ করতে হবে। তাহলে একটু মুস্তাইদুন ইনশাআল্লাহ। إن شاء الله এবং আমি مستعد ইনশাআল্লাহ শীট আকারে সেই বক্তৃতা এবং হচ্ছে উপস্থাপনার পদ্ধতিগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ। তো আপনি বক্তৃতা উপস্থাপনার জন্য সর্বপ্রথম যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে আল ইস্তিআদাদুল কামিল। সেটা কি? আল ইস্তিআদাদুল কামিল কি অর্থ এটা? পূর্ণ প্রস্তুতি। পূর্ণ প্রস্তুতি নিতে হবে, পূর্ণ প্রস্তুতি নিতে হবে। আপনার যদি প্রস্তুতি না থাকে, আপনার যত সুন্দর কণ্ঠ থাকুক এবং আপনার আলোচনা আপনি দীর্ঘক্ষণ করেন, যতক্ষণই করেন, আপনি যথাযথভাবে আপনি প্রস্তুতি নিয়ে না থাকলে আপনি উপস্থাপন করতে পারবেন না। দেখেন, আমরা যে সকল বক্তৃতা বা বক্তাদেরকে দেখি, মোটিভেশনাল স্পিকারদেরকে দেখি যে এত সুন্দর করে তারা আমাদেরকে আলোচনাগুলো করছেন, কথাগুলো তুলে ধরছেন, যেন আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি এবং ভিতর থেকে কথাগুলো আসতেছে। আসলে কি তাই? তারা কি এখানে এসে উপস্থিত বলা শুরু করে দিয়েছেন? আমরা শুধু মানুষের এই একটা দিক দেখি, কিন্তু এই পর্যায়ে আসার জন্য তিনি যে কি পরিমাণ স্ট্রাগল করেছেন, কতবার এই বক্তৃতা তিনি প্র্যাকটিস করেছেন, সেটা কিন্তু আমরা দেখি। এই জন্য আপনি যদি একজন সফল
বক্তা এবং উপস্থাপক হতে চান, তাহলে অবশ্যই আপনাকে যথাযথভাবে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে হবে। এই কথাটা বুঝাইতে পারলাম? জি। এবং একটা কথা ইংলিশে বলা হয় যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যে প্র্যাকটিস একজন মানুষকে যথাযথ পারফেক্ট করে তোলে, উপযুক্ত করে তোলে যে কোনো বিষয়ে। এই জন্য আপনি যে কোনো বিষয়ে বক্তৃতা দেন, আপনার জানা বিষয়, আপনি অবশ্যই বক্তৃতা দেওয়ার একদিন দুই দিন আগে বক্তৃতার আলোচনাগুলোকে পয়েন্ট আকারে সাজাবেন। বড় কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজে আলোচনা করবেন এবং দেখবেন যে আপনি যথাযথভাবে বলতে পারছেন কিনা। যত ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়, আপনার যত ভালো প্রস্তুতি হবে, আপনার বক্তৃতা তখন ততটা সহজ হবে এবং মানুষ তত বেশি মুগ্ধ হবে। অন্যথায় আপনি বক্তৃতার মাঝখানে ভুলে যাবেন, অথবা আপনি মূল বিষয়বস্তু থেকে বের হয়ে আপনি গল্প গুজব করা শুরু করবেন, যেটা বাংলাদেশে অনেক বক্তারা করে। কোনো বিষয় ভিত্তিক বক্তৃতা তারা দিতে সক্ষম হয় না, এক আলোচনা করতে গিয়ে 10 আলোচনার মধ্যে ঢুকে ঢুকে কোনো এদিক সেদিক চলে যায়। কথা কি বুঝাইতে পারলাম? জি। এই জন্য বিষয় ভিত্তিক যদি আপনি কিছু বলতে চান, বক্তৃতা দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। আহ, আচ্ছা, আমিও কয়েক জায়গায় বক্তৃতা দিয়েছিলাম। বক্তা এবছর আমার নভেম্বর মাসে একটা দাওয়াত আছে, আপনারাও চাইলে দাওয়াত দিতে পারেন। যাই হোক, এরপরে হচ্ছে যে শুনেন, অনেকে আবার বলে যে "ওস্তাদ, আপনি কি মার্কেটিং করলেন কিনা?" যেটা বিষয় সেটাই বললাম আর কি আমি। আচ্ছা, মানে আমার এলাকায় মাঝে মাঝে আর কি বক্তৃতা টক্তৃতা দিই। আমি তো আর আসলে এত বড় বক্তা টক্তা না, তারপরেও কিছু বিষয় নিয়ে একটু প্র্যাকটিস করি আর কি। আচ্ছা, দ্বিতীয় আপনি বিষয় তো হচ্ছে, বক্তা বানান সাহেব। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, التعرف حول الموضوع المحدد। নির্দিষ্ট যে বিষয়ে আপনি উপস্থাপনা করবেন বা বক্তৃতা দিবেন, এই বিষয়ের সার্বিক বিষয় সম্পর্কে কি আপনার এই বিষয়ের আদ্যোপান্ত বা যতটুকু আপনার জানা দরকার সেটা কি থাকতে হবে? জানা থাকতে হবে। থাকতে হবে। যেমন আজকে আপনার আলোচনার বিষয় হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। তাহলে অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আপনাকে বিস্তর পড়াশোনা বা যে বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করবেন, মক্কি জীবন বা মদিনা জীবন, তো কোন সালে কোন ঘটনাটা ঘটলো বা কি বিষয়টা, এটা আপনার জানা থাকতে হবে। অন্যথায় আপনি আয়সা আমাদের নবী, তা আপনি নবী কথা বলে আপনি একটা ঘটনা শুরু করে দিলেন। আপনি তাদেরকে সিরাতের যে তথ্যমূলক ইতিহাস এবং যে ঘটনার যেই পরিপ্রেক্ষিত, ঘটনার যে প্রেক্ষাপট, এবং এখানে কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে প্রচার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, কি কি অবস্থার সম্মুখীন হয়েছেন, কোন কোন ঘটনার সম্মুখীন হয়েছেন, কিভাবে কত সালে ইসলামটা কিভাবে প্রচারণা করেছেন, মক্কা হিজরতের প্রথম বছরে কি ঘটেছে, দ্বিতীয় তৃতীয় বছরে কি ঘটেছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানা থাকতে হবে। জানা নেই থেকে আপনি শুধুমাত্র একটু বয়ান শিখে আসলেন, ওয়াজ শিখে আসলেন আর ঘটনা শিখে আসলেন, তাহলে কি আপনার বক্তাটা, আপনার আলোচনাটা যথাযথ হবে? হবে না। তো এই জন্য আমাদের যে নির্দিষ্ট বিষয় সম্পর্কে আমাদের পড়াশোনা থাকতে হবে, জানা থাকতে হবে। তো 1 নাম্বার কি বললাম ভাইয়ারা আমার? বলেন। 1 নাম্বার কি বিষয় বললাম? হ্যাঁ, আওয়াজ কি শোনা যায় ভাইয়েরা? আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? এতক্ষণ এখন শোনা এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। তো বলতেছিলাম যে আমি 1 নাম্বারটা কি বললাম? উপস্থাপনা সুন্দরভাবে الاستعداد الكامل এই ইস্তেদার। পরিপূর্ণ জ্ঞান। দ্বিতীয়টা কি বললাম? التعرف حول الموضوع المحدد এবং এখানে এটাও অন্তর্ভুক্ত যে আপনি বক্তৃতাটা একটা নুক্তা আকারে, সূক্ত আকারে সাজাবেন, পয়েন্ট পয়েন্ট আকারে সাজাবেন। অবশ্যই আপনি কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন, এটা অবশ্যই পয়েন্ট পয়েন্ট আকারে আপনার খাতা বা আপনার পেডে বা আপনার মোবাইল বা ল্যাপটপে সেটা লিখবেন। তৃতীয় হচ্ছে আন-নুতকু সহিহ, অর্থাৎ বিশুদ্ধ উচ্চারণ। আপনার একজন
বক্তার একজন উপস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার উচ্চারণটা বিশুদ্ধ হয়। যে আপনি আরবিতে বক্তৃতা দেন, তাহলে আপনার আরবি উচ্চারণটা বিশুদ্ধ হতে হবে। আপনি যদি বাংলায় বক্তৃতা উপস্থাপনা করেন, তাহলে আপনার বাংলায় উচ্চারণটা কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। অন্যথায় আপনার ভুল উচ্চারণের কারণে আপনি হাসির পাত্রের সম্মুখীন হতে পারেন, বা এর মাধ্যমে আপনার অনুষ্ঠানের মান ক্ষুণ্ণ হতে পারে। বুঝতে পেরেছেন কি বললাম? তৃতীয় নাম্বারটা জি কি তাহলে? النطق الصحيح আন-নুতকু সহিহ। 3 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইস্তিখদামু লুগাতিল জাসাদি বিতরিকিন সহিহিন ওয়া ফি মাকানিন সহিহ। ইস্তিখদামু লুগাতিল জাসাদ বিতরিকিন সহিহ ওয়া ফি মাকানিন সহিহ। দুইটা বিষয় দেখেন। লুগাতুল জাসাদ মানে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। লুগাতুল জাসাদ মানে কি? body language তো لغة الجسد যেটা বললাম যে 4 নাম্বার হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজকে যথাযথভাবে যথাযথ স্থানে ব্যবহার করতে হবে। কথাগুলো দুইটা 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 কথা বললাম, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে কি যথাযথ স্থানে করতে হবে এবং যথাযথ ভাবে করতে হবে। তো যথাযথ স্থানে মানে, যেমন আপনি শুরুতেই একটা বক্তৃতা প্রথমে সানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, হ্যালো। وعليكم السلام ورحمة وعليكم الله السلام আচ্ছা, ورحمة الله তো 4 নাম্বারটা আমি বলেছিলাম যে ইস্তিখদামু লুগাতিল জাসাদ, যে বডি ল্যাঙ্গুয়েজকে যথাযথ স্থানে যথাযথ ভাবে ব্যবহার করতে হবে। তো যথাযথ স্থানে মানে, যেমন আপনি শুরুতে সানা দিচ্ছেন, সাধারণ কথা, এখানে আপনি গরম হয়ে গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে কি এটা হইলো? لا أستوعب হইলো না। আপনি শুরুতে বললেন যে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফাল লুগাতাল আরাবিয়্যাতা বিনুজুলিল কুরআনিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনাল মুরসালিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। হইলো এটা? হইলো না। না আবার দেখেন, এটা আপনার ইস্তিখদাম লুগাতিল জাসাদ হইলো, কিন্তু যথাযথ স্থানে হইলো না তো যেখানে আপনার আলোচনাটা একটু গরম বা আগুন ঝরা বক্তা, সেখানে আপনি হাতগুলো নাড়াবেন বা বোঝানোর জন্য। যেখানে শুরুতে বা যেখানে আপনার দরকার নেই বা নম্র সুরে, সেখানে আপনি এত জোরে তো নাড়ানোর দরকার নেই। আর একটা বিষয় হচ্ছে, আপনি নাড়ালেন এমন ভাবে এদিক 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 সামনে একদম মাইক সহ হারাই দিলেন, তাহলে এটা কিন্তু যথাযথ ভাবে হইল না। এটা কি হইলো না? যথাযথ যথাযথভাবে ভাবে হলো না। হলো না। তো আমাদের অবশ্যই যথাযথ স্থানে করতে হবে, যথাযথ ভাবে করতে হবে। তো এই ক্ষেত্রে যাদের বক্তৃতা আপনি পছন্দ করেন, তাদের বক্তৃতাগুলো আপনি শুনেন, তারা কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করছে, কিভাবে তাদের বক্তৃতাকে আরো জাদুময়ী করে তুলছে। তাদের হাতগুলো নাড়ানোর পদ্ধতি আপনি দেখেন, একবার দেখেন কিভাবে নাড়ায়, একবার কিভাবে নাড়ায়। এবং অবশ্যই দেখবেন যে যারা হাতগুলো নাড়ায় ভালো বক্তা, তারা বেশি জোরে হাত নাড়ায় না, হালকা হালকা করে তারা বোঝানোর চেষ্টা করে। এই জন্য অবশ্যই আপনাকে বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে ব্যবহার করবেন, এই জন্য যারা ভালো বক্তা আছেন, ভালো লেকচারার আছেন, তাদের বক্তৃতাগুলো দেখেন। সহজ, এখন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। হাল ফাহিমতুম কালামি আইয়ুহাল ইখওয়া? বুঝতে পেরেছেন বিষয়টা? নাম ফাহিমত। নাম কথাগুলো হযরত কি ভাই ভালো গুরুত্ব? বক্তা দুই একজনের নাম বললে ভালো হয়। আচ্ছা, সেটা পরে বলতেছি। কথাগুলো কি গুরুত্বপূর্ণ কিনা, আমাদের প্রয়োজন কিনা, বিষয়গুলো আমরা ভুল করি কিনা, সেটা আপনি বলেন। জি 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 নাম 5 নাম্বার হচ্ছে, 5 নাম্বার আল ইনতিবাহু ফি তানযীমিল ওয়াক্ত ওয়া ফি তাওযীইল ওয়াক্ত। এটা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই। আমি যে কত সমস্যা জটিলতায় পড়েছি। সময়ের প্রতি আপনাকে যথাযথ লক্ষ্য রাখতে হবে। অনেক সময় যেটা হয় বাংলাদেশে আমি দেখেছি, কয়েকজন শায়েখ এসে নিজেদেরকে মনে করেন আমি একমাত্র বক্তা, আর মনে হয় আজকে কোনো বক্তা নাই। আরে ভাই, বেচারা অনুষ্ঠানের আয়োজন করছে 3 ঘন্টা, আলোচক হচ্ছে 7 জন, সে একাই 2 ঘন্টা আলোচনা করে দিচ্ছে। তো সে অন্যদের হক মানলো কি মানলো না? অবশ্যই মাল্লা। অবশ্যই, কিন্তু কমিটির পক্ষ থেকে বা উপস্থাপকের পক্ষ থেকে টাইম নির্ধারণ করে দেওয়া থাকে, কিন্তু ভাই আপনার আলোচনা হচ্ছে 40 মিনিট, থাকে কি থাকে না?
তো আপনার থাকে। সফল বক্তা বা বক্তার হচ্ছে বৈশিষ্ট্য। আপনি বৈশিষ্ট্য হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি গুছিয়ে আপনার বিষয়টাকে উপস্থাপন করা, এটাই হচ্ছে একজন সফল বক্তা বা আলোচকের অন্যতম বৈশিষ্ট্য। অন্যথায় আপনি তো অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট করছেন, অন্যের হকও নষ্ট করছেন, মানুষকে আপনি বিরক্ত করে তুলছেন। 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনি সময় নষ্ট করে দেবেন, বাকিরা তাহলে কি বলবে? এটা আমাদের যারা আমরা বক্তা হবো, আলোচক হবো, আপনি যতই জ্ঞানী হন, চেষ্টা করবেন আপনি যথাযথ এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখার জন্য, ইনশাআল্লাহ। তো 5 নাম্বার বললাম আল ইনতিবাহু ফি তানযীমিল ওয়াক্ত। 6 নাম্বার ফি তানযীমিল ওয়াক্ত, অর্থাৎ সময়গুলোকে সুশৃঙ্খল করার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। 6 নাম্বার হচ্ছে আল ইনতিবাহু ফি ইস্তিখদামিল কালিমা। ভাই, এটার জন্য যে আমাদের বাংলাদেশে কত ঝামেলা হচ্ছে, শব্দ ব্যবহারে সচেতনতা। শব্দ ব্যবহারে কি সচেতন থাকতে হবে। আপনি জোশের ঠেলায় একটা বলে দিলেন, জোশ আসলো, পরে আপনার সেই শব্দ ব্যবহার করার জন্য আপনাকে পরবর্তীতে লাঞ্ছিত হতে হলো, পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হলো। এটা ভালো নাকি বলার সময় সচেতন থেকে শব্দ ব্যবহার করা ভালো? কোনটা? সচেতনতা অবলম্বন করা ভালো। অন্যথায় বাংলাদেশে অনেক বক্তা পাওয়া যায়, সকালবেলা এক বক্তৃতা দেয়, রাতের বেলা বলে আমি যে সকালে বলছিলাম আমার এই বলার দ্বারা উদ্দেশ্য এটা ছিল, বা আমি আমার সেই কথা থেকে রুজু করলাম। বলে কি বলে না? অনেক বড় বড় বক্তারা বলে। বলে তো ভাই, আপনাকে বলারই কি দরকার ছিল? পরবর্তীতে আপনার রুজু করারই কি দরকার ছিল? অথবা আপনার বলারই কি দরকার ছিল? পরবর্তীতে আপনি বললেন যে ভাই আমি তো এটা বলছিলাম, আসলে এটা বুঝাই নাই, আমি বুঝাইছি ওইটা। এরকম হয় কি হয় না ভাইরা আমার? হ্যালো, আচ্ছা। এরপরে আমার কথা শুনতে পাচ্ছেন? জি, নাম শুনতে পাচ্ছি। আচ্ছা। তো এই জন্য এখন বর্তমান সময় তো আরো জটিল, কারণ আপনার সব কিছু রেকর্ডের আছে। আপনি বলবেন শান্তি নাই, একটা কথা মুখ ফসকে বের হয়ে যাওয়ার কারণে আপনি ইউটিউবে ভাইরাল, বা আপনি মনে করেন যে আহ, অনেক মানুষের সমালোচনার সম্মুখীন, আপনার সেটা একদম ভিডিও আকারে আছে। সোশ্যাল মিডিয়ার এই জমানায় জগতে আরো বেশি আপনাকে কেয়ারফুলি হইতে হবে শব্দ ব্যবহারের ক্ষেত্রে এবং আপনার আলোচনা করার ক্ষেত্রে, যাতে করে আপনার মুখ ফসকে অযাচিত কোনো কথা এবং অযৌক্তিক কোনো কথা বের হয়ে না যায়। এবং মাসালা বলার ক্ষেত্রে তো আপনাকে আরো সাবধানতা অবলম্বন করতে হবে। বরং উত্তম হচ্ছে যে জনসম্মুখে মাসালা বা কোনো ফয়সালা না দেওয়া। মাসালা বলার একটা ধরন আছে, ইফতা ফাকিহের একটা বৈশিষ্ট্য আছে। হুম। আচ্ছা, তাহলে 6 নাম্বারটা কি বললাম আমরা? শব্দ ব্যবহারে আমাদেরকে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। 7 নাম্বার হচ্ছে আল ইবতিআদু আনিল কালামিল লাগবি ওয়াল লাহব। অতিরিক্ত কথা থেকে আপনাকে বিরত থাকতে হবে। ফায়দা নাই, হুদাই শুধু শুধু অতিরিক্ত কথা বলে আপনি সময় ক্ষেপণ করলে এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। 8 নাম্বার হচ্ছে ইলফাতুন নাযরি ইলা সামিঈন। শ্রোতাদেরকে আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে। তো দৃষ্টি আকর্ষণ আপনি কিভাবে করবেন? এর অনেকগুলো পদ্ধতি এখানে থাকতে পারে। একটা হচ্ছে যে আপনি যখন কথা বলবেন, অবশ্যই আপনি এমন ভাবে কথা বলবেন যেন আপনি সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, যেন আপনি সকলের দিকে তাকিয়ে আছেন, শুধুমাত্র নির্দিষ্ট এক দিকে বা এক নিচের দিকে বা উপরের দিকে, বা আপনি অন্য দিকে অন্যমনস্ক হয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। তাহলে আপনি শ্রোতাদেরকে কি করতে পারবেন না? মুগ্ধ বা দৃষ্টি আকর্ষণ করতে পারবেন না। এই জন্য আই কন্টাক্ট ইজ মোর ইম্পর্টেন্ট। ফাহিমতুম কালামি? নাম ইলতিফাতুন নজর ইলা সামিঈন। ইলফাতুন নাযরি ইলা সামিঈন। এই জন্য আপনি এমন ইলফাতুন ভাবে বলতে হবে যেন প্রত্যেকেই শ্রোতা মনে করে যেন আমাকেই বলছে, আমার দিকেই আলোচক তাকিয়ে আছে। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে বক্তৃতা উপস্থাপনা করার সময় সব কথা আপনার জন্য রাখবেন না, মাঝে মাঝে কিছু প্রশ্ন তাদের জন্য ছুড়ে দিবেন। বলেন তো ভাই, এই বিষয়টা কি বললাম,
বা এই বিষয়ে আপনাদের কি মতামত? তো যখন আপনার আলোচনার পাশাপাশি তারাও আপনার আলোচনার সাথে যুক্ত হবে, বিভিন্ন সময় তারাও বিভিন্ন কিছু বলবে, এতে করে শ্রোতাদের মনোযোগটা বেশি থাকবে কি থাকবে না? অন্যথায় আমি আপনি আলোচনা করে থাকলেন, এই যে শ্রোতা ঘুমায় গেল। কোনটা বেশি ভালো? মাঝে মাঝে তাদেরকেও বিভিন্ন প্রশ্ন করা এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়গুলো জানতে চাওয়া, এটাও হচ্ছে শ্রোতাদের আগ্রহ ধরে রাখার অন্যতম একটি কারণ বা অন্যতম একটা পদ্ধতি। ফাহিমতুম কালামি? বলেন, বুঝছেন সবাই কি বললাম? কথা বলেন, একজন কথা বলবেন। Yes. আমার কথা শুনতে পাচ্ছেন? জি বুঝতেছেন শুনতে সবাই? পাচ্ছি। Yes, জি জি স্যার। ওস্তাদ ওস্তাদ। জি বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন কথা বলবেন, না হয় আমি বুঝি না যে বুঝতেছেন কিনা বুঝতেছেন না। এরপরে হচ্ছে 9 নাম্বার হচ্ছে التحكم في نبرة الصوت والتحدث بثقة। অর্থাৎ আপনার গলার যে আওয়াজটা, এটার উপর একটা কন্ট্রোল আপনাকে থাকতে হবে এবং আপনাকে আত্মবিশ্বাসের সাথে বলতে হবে, যাই বলেন যেন কনফিডেন্স থাকে। নিজেই যদি সন্দেহের সাথে বলেন তো শ্রোতা কিভাবে নিবে? এবং আওয়াজটা যেখানে নিচু করা দরকার যেখানে নিচু করবেন, যেখানে উঁচু করা দরকার সেটা উঁচু করবেন। এমন না যে পুরো বক্তৃতায় আপনি গরম দিলেন, যেখানে আপনার হাসির কথা বা যেখানে কাদার কথা বা যেখানে আপনার সাধারণ কথা সেখানেও আপনি ঝাড়ি দিয়ে কথা বললেন, এরকমটা যেন না হয়। আবার এরকম না হয় যে পুরো বক্তৃতাটাই আপনি ঝিমিয়ে ঝিমিয়ে দিলেন, তাহলে শ্রোতারাও ঝিমিয়ে যাবে। 10 নাম্বার বুঝছেন, হচ্ছে এটা আবার বলতেন, লিখছিলাম যেহেতু। التحكم في نبرة الصوت والتحدث بثقة। আচ্ছা, আমি এটা লিখে দিব না একসাথে, আমার কাছে লেখা আছে, দিয়ে দিব না। আপনারা যদি কেউ লিখতে না পারেন, আমার এখানে মোবাইলে নোট করা আছে, আমি ওই লেখাগুলো কপি করে আপনাদেরকে দিয়ে দিব না, ঠিক আছে? দিয়ে দিও না। আচ্ছা, 10 নাম্বার হচ্ছে استخدام ملبس جميل وأنيق ومناسب। যে আপনাকে একটা স্মার্ট এবং উপযুক্ত পোশাক পরিধান করতে হবে। আপনি বক্তৃতা চলে গেলেন লুঙ্গি পরে, এটা কি উচিত হইলো? হ্যাঁ, লুঙ্গি পাঞ্জাবি পরে আপনি আব্দুল রাজ্জাক জিনিস হতে পারে ওস্তাদ জি। আচ্ছা উস্তাদ, ওটা ভিন্ন কথা। আব্দুর রাজ্জাক পরে তো সেটা আমি কি করবো? উনি পরে ভিন্ন কথা, উনার উনার একটা স্বকীয়তা আছে। আপনি ওই পর্যায়ে যে আপনিও লুঙ্গি পরেন না, আপনার এখন লুঙ্গি পরলে আপনি ওই পর্যায়ে যায় লুঙ্গি পরেন, এসকাল করেন না। কিন্তু উনি পরে ওনার ভিন্ন বিষয়, উনি পড়লে পড়ুক, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, কিন্তু সাধারণভাবে উচিত হচ্ছে আপনাকে যথাযথ পোশাক পরে যাওয়া। আপনি শুধু উনারটা দেখলেন কেন? আর হাজার হাজার মানুষ যে যথাযথ পোশাক পরতেছে সেটা দেখলেন না? আচ্ছা স্যার আটকে গেছে। আচ্ছা। ওস্তাদের নেট খুবই স্লো আজকে। তাই দেখতেছে। আজকের ক্লাসটা এত গুরুত্বপূর্ণ, এই ক্লাসে এই অবস্থা হইতেছে। আটকে গেছে? বোঝা যাচ্ছে আমার কথা? উস্তাদ ওস্তাদ এতক্ষণ বোঝা আপনার যায় নেট নাই, স্লো ছিল, মাত্র বোঝা প্রায় যাচ্ছে। 1 মিনিটের মতো আটকে ছিলেন আপনি। আচ্ছা আচ্ছা, কোন পর্যন্ত শুনেছেন আপনার কথা? 10 নম্বর পয়েন্টের উপযুক্ত পোশাক লুঙ্গি। পরিধান করা, এটার হালকা কথা শুনেছি। استخدام ملبس جميل আচ্ছা, উস্তাদ মিউট আচ্ছা করা আছে। আচ্ছা আচ্ছা, না, আমি মিউট করে রাখছি, একজন একটা মেসেজ দিলাম। তাহলে আপনাকে যথাযথ উপযুক্ত পোশাকটা আপনাকে পরিধান করতে হবে এবং এখানে এটাও যে আপনাকে মঞ্চে সুন্দরভাবে দাঁড়াতে হবে, এমন ভাবে কনফিডেন্সের সাথে এমন ভাবে দাঁড়ালেন যেন আপনি ভেঙে পড়ে যাচ্ছেন। বসলে বা দাঁড়ালে মঞ্চে সুন্দরভাবে দাঁড়ানো এবং সুন্দর পোশাক পরা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 11 নাম্বার হচ্ছে যে আপনাকে التدريب المستمر والتدرب والتدريب التدرب المستمر والتدرب على الخطبة أمام المرآة। আপনাকে ধারাবাহিকভাবে দীর্ঘ সময় চর্চা করে যেতে হবে
যদি আপনি একজন সফল বক্তা এবং উপস্থাপক হতে চান। এবং অনুরূপভাবে বক্তৃতা দেওয়ার পূর্বে আপনাকে কোনো ব্যক্তিকে বা আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজেকে একটু ঝালাই করে নাও, বা আপনি কিছুক্ষণ আলোচনা করা, নিজের বিষয়গুলো লক্ষ্য করা যে সবগুলো হচ্ছে কিনা, বা আপনি আপনার ফোনে রেখে ভিডিও করতে পারেন 5 মিনিট আপনার বক্তৃতা, তারপর আপনি ভিডিওটা দেখলেন এবং আপনার খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আপনি সলভ করে আপনি যেন মূল জায়গায় যথাযথভাবে উপস্থাপন করতে পারেন। বুঝতে পারলাম? জি এবং 12 নাম্বার এবং সর্বশেষ যেটা আমি বলতে চাই, যে আপনি যদি একজন ভালো আরবি বা আরবিতে হোক বাংলায় হোক দক্ষ উপস্থাপক এবং বক্তা হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই অঙ্গনে পারদর্শী একজন ব্যক্তির সান্নিধ্যে থেকে কিছু সময় হলেও শেখার চেষ্টা করেন। অর্থাৎ যে আরবি বক্তৃতায় পারদর্শী বা আরবি উপস্থাপনায় পারদর্শী এমন ব্যক্তির কাছে থেকে বা একটা যদি কোর্স করতে পারেন সরাসরি, বা ওনার তত্ত্বাবধানে 1 মাস 1.5 মাস সময় দিতে পারেন, তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আপনার অনেক কাজে আসবে বক্তৃতা উপস্থাপনার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন কি জি বললাম? আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। তো আশা করি এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনার বক্তৃতা উপস্থাপনাটা প্রাণবন্ত হবে এবং শ্রোতাদের আকর্ষিত করবে এবং শ্রোতারা আপনার বক্তৃতা এবং উপস্থাপনা থেকে যথাযথভাবে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন দ্বীনের দায়ী হওয়ার এবং আল্লাহ তাআলার মেসেজকে জাতির কাছে যথাযথভাবে তুলে ধরার তৌফিক দান করুন। আমিন 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 ইনশাআল্লাহ। আমিন আমিন আমিন। ওস্তাদ, যেটা কথা ছিল, জি বলে ফেলেন। মদিনা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনারা কোনো সহযোগিতা করে থাকেন কিনা, বা এটার সাথে এটার কি সম্পর্ক ভাই মাঝখানে? যদিও সেটা অপ্রাসঙ্গিক, বাট আচ্ছা, আপনি আমাকে এটা ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলেই পারতেন, তারপরে সমস্যা নাই, যেহেতু আমরা একটা আলোচনা শেষ করলাম। আমরা সহযোগিতা করে থাকি বলতে আপনি প্রসেসটাকে বলে দিতে পারবো, আপনি কিভাবে কিভাবে করবেন, এনি কাইন্ড অফ ইনফরমেশন আমি আপনাকে দিতে পারবো। অবশ্যই যারা ভালো স্কলারশিপ নিয়ে কাজ করে এমন কিছু দোকান থেকে আপনি সেটা করিয়ে নিতে হবে, হয়তো 300-400 টাকা খরচ হবে আবেদন করার জন্য। এবং আমরা আরো যেটা সহযোগিতা করতে পারবো, যে এটার জন্য যে সার্টিফিকেটটা প্রয়োজন হয় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর, তো সেই সার্টিফিকেট আমি আপনাকে দিয়ে দিতে পারবো এবং আরো যাবতীয় যে পরামর্শগুলো আছে সেগুলো দিতে পারবো। এই ইনশাআল্লাহ। শুকরান জাজিলান। আচ্ছা, একদিন চলে আসেন আমার মাদ্রাসায়, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ জি এই ওস্তাদ, বিষয়ে জি আরো। আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনায় ফিরে যাব এবং শীতের মধ্যেও ফিরে যাব, দেখি আপনারা সেটা পড়েছেন কিনা সেটাও দেখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে শীতটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। শীত পেয়েছেন? জি ওস্তাদ। এখন দেখেন আমরা যে শীতটা আসলে পড়বো, এখানে শব্দ শব্দ বুঝাই দেওয়ার কিছু নাই, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এগুলো আসলে শাব্দিক অনুবাদ আপনাকে করে করে বোঝানোর কিছু নাই। আপনাকে সেগুলো আমি মূল মাফহুম অর্থটা বলে দিব এবং এরাব বলে দিব এবং আপনাকে সেটা মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন কি বললাম? জি ওস্তাদ। আচ্ছা, তারপরেও যদি কোনো জায়গায় পরে আপনার নিজের পড়াশোনা বুঝে না আসে, আমাকে বললে হবে যে স্যার এটা বুঝি না, এরা আমাদের বুঝাই দেন এই বাক্যটা বা ইত্যাদি, তখন তো আমি আছি ইনশাআল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনাদের যখন আমার আওয়াজ বুঝতে না পারবেন, হ্যাঁ, তখন জি আপনার সাথে সাথে আমাকে একটু মেসেজ করবেন, হ্যাঁ, তাহলে ভালো হয়। মেসেজটাকে অফ কিনা, চ্যাট কোথায়? আমার চ্যাটটা এখানে ওপেন করে রাখলাম, যারা আওয়াজ না বুঝবেন সাথে সাথে এখানে ইয়া করবেন, তাহলে আমি বুঝবো যে কোন সময় আমার আওয়াজটা আসতেছে না, তখন আমি বুঝতে পারবো। বুঝে আসছে জি কি বললাম? এখন আওয়াজ শুনতে পাচ্ছেন তো নাকি? জি শোনা যাচ্ছে। কিন্তু শেয়ার হচ্ছে না।
স্ক্রিন শেয়ার হয়েছে ওস্তাদ, দেখা যাচ্ছে স্ক্রিন। ও, দেখা যাচ্ছে। screen এ দেখো। এখন দেখা যাচ্ছে না স্যার। এখন দেখা যাচ্ছে মনে হয়। এখন দেখা যাচ্ছে, জি। জি জি জি। আচ্ছা, দেখেন, আপনি যখন একজন উপস্থাপক হবেন তো আপনাকে প্রথমে কি করতে হবে? উপস্থাপনা শুরু করতে হবে হামসানার মাধ্যমে। তো আপনি কি বলবেন শুরুতে গিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো আপনি এটাও বলতে পারেন বা আপনি আপনার পছন্দনীয় যে কোনো আপনি সানা খুতবা এখানে বলবেন। তারপর আপনি কি করবেন? বক্তৃতা অনুষ্ঠানের বিচারক, শ্রোতা মণ্ডলী সকলকে অভিবাদন জানিয়ে আপনি আপনার অনুষ্ঠান শুরু করবেন, তাই না? জি। তো সেই অভিবাদনটা আপনি কিভাবে জানাবেন সেটা এখানে বলতেছি, দেখেন। فيا فضيلة الأستاذ رئيس الحفلة الأسبوعية التعليمية القائمة، অর্থাৎ সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানের প্রধান, نحن نتشرف بقدومكم وحضوركم الميمون هذه الحفلة المباركة। এই বরকতপূর্ণ মজলিসে আপনাদের আগমনে আমরা ধন্য হয়েছি। ওয়া জুমালাই আল আইজ্জা ওয়া আহবাবি আল কিরাম, হে প্রিয় সহপাঠীরা এবং আমার আহবাবরা, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলামিল খালিদা ওয়া তাহিয়্যাতি আহলিল জান্নাহ তাহিয়্যাতিন ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আপনাদেরকে আমি ইসলামের এবং জান্নাতবাসীদের এবং যেই দিন পরস্পর পরস্পরকে সালাম দিবে সেই দিনের অভিবাদন আমি আপনাদেরকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া উরাহহিবু বিকুম তারহিবান হারা। আপনাদেরকে আমি আরো উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। ওয়া উহান্নিউকুম তাহনিয়াতান মুবারাকা, আপনাদেরকে আমি আবার অভিবাদন জানাচ্ছি। আলা হুদুরিকুমুল মাইমুন হাদিহিল হাফলাতুল উসবুইয়্যা, এই সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের বরকতময়, আপনাদের আলোকোজ্জ্বল উপস্থিতির জন্য আমি আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। বুঝতেছেন সবাই? জি। আচ্ছা, এরপরে দেখেন কালকে সাপ্তাহিক না হয় জাস্ট হাফিলা বললেই তো হবে নাকি? হ্যাঁ, অবশ্যই হবে। হাজি হলে হাফিলা। হাদিহিল হাফলা। এরপরে ধরেন আপনি অনুষ্ঠানটাকে শুরু করবেন। সাধারণত আমাদের দ্বীনি অনুষ্ঠানগুলো কিভাবে শুরু হয়? কোরআন তিলাওয়াতের মাধ্যমে, তাই না? আমাদের দ্বীনি অনুষ্ঠানগুলো সাধারণত কিভাবে শুরু হয়? কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কিভাবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তাহলে আপনি বললেন যে ফায়া ফাদিলাতাল উস্তাদ রাইস আল হাফলাতিল উসবুইয়্যাতিত তা'লিমিয়্যাতিল কাইয়িমা। এটা না, সরি। أيها الإخوة الأفاضل أصحاب الفضيلة والعلماء أيها الحفل الكريم، সম্মানিত উপস্থিতি, الآن نود أن نبدأ برامج الحفلة। برنامج برامج মানে প্রোগ্রাম, برنامج برامج মানে কি? প্রোগ্রাম। আমরা এখন অনুষ্ঠানের প্রোগ্রামগুলো শুরু করতে চাচ্ছি। فخير ما نستهل به حفلتنا هذه, আমাদের অনুষ্ঠানকে শুরু করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে তিলাওয়াতু আইন মিনাদ যিকরিল হাকীম, কোরআন থেকে তিলাওয়াত করা। ইয়াতলুহা আলা মাসামিউকুম, যে তিলাওয়াতটা এখন আপনাদের সম্মুখে করবেন আখুন আল ফাদিল মুহাম্মদ তাসলিম ইমন, ফালিয়াতাফাদ্দাল মাশকুরাম মা'জুরা। তাসলিম ইমন ভাই আমাদের সামনে এখন তিলাওয়াত করবেন, ওনাকে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তো তিনি তো কোরআন তেলাওয়াত করে চলে গেলেন। এখন আমাদের যদি আমরা বলতে চাই যে মাশাআল্লাহ আপনার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে, তাহলে আমরা কি বলবো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা আহসানাত তিলাওয়া, কত সুন্দর তিলাওয়াত। ওয়া মা আজওয়াদা কিরাআতা, কত বলার সুন্দর পদ্ধতি। ওয়া মা আ'দাবা সাওতা, কত সুমিষ্ট আওয়াজ। জাযাল্লাহু ফাদিলাতাল কারি আলা হাদিহি তিলাওয়াতিল খাশিআতিল আতিরা, এত সুন্দর তিলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা তাকে জাযা খায়ের দান করুক। তাবারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুক। খশিয়াতে আল আতিরা মানে সুগন্ধিযুক্ত, খুশু যুক্ত এই তেলাওয়াত। আচ্ছা, কোন বিশেষ শব্দের অর্থ না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা সাধারণত নাশিদ শুনতে চাই, তাই না? জি।
তো সেটা আমরা কিভাবে মুনশিদকে কিভাবে ডাকবো? ইয়াতিবু লানাল আন, এখন আমাদের ইচ্ছা করছে আন নাঈশা মাআল উনসুদাতিল ইসলামিয়া, আমরা একটা ইসলামী নাশিদের সাথে থাকবো। ইউকাদ্দিমুহা আত-তালিবু মিজানুর রহমান মিনাস সাফিত সালিস আল মুতাওয়াসসিত বিল মাদ্রাসাতিল ইসলামিয়া, যে নাশিদটা এখন পেশ করবেন মিজানুর রহমান, তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ইসলামিয়া। ফালিয়াতাফাদ্দাল মা'আশ শুকরি ওয়াত তাকদীর, তিনি যেন ওনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো উনি যে বলতে চাচ্ছেন যে খুব সুন্দর নাশিদ বলেছেন, সেটা কিভাবে বলবেন? শুকরান লিল আখিল ফাদিল, ভাইকে আমি অসংখ্য শুকরিয়া জানাচ্ছি, আলা ইলকাই হাযা নাশীদ আর-রাই' আল-জাযাব, এই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় নাশিদ শোনানোর জন্য, আল্লাযী তাফরাহু বিহি আফইদাতুনা, যার মাধ্যমে আমাদের অন্তর কি হয়ে গিয়েছে? ফুআদুন আফইদাতুন, খুশি হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? আমাদের অন্তর আনন্দিত হয়ে গিয়েছে। এত সুন্দর নাশিদ শোনানোর জন্য আমি তাকে শুকরিয়া জানাচ্ছি। বুঝতেছেন সবাই? জি। বারাইমাল ঈমান আইয়ুহাল হাফলুল বাহিজ, সম্মানিত উপস্থিতি, ঈমানের মুকুল। আল আন, এখন তো বক্তৃতা শুরু। আল আন ইউলকি আলাইকুম মুহাদারাতান কাইয়িমাতান, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মুহাজারা, আলোচনা পেশ করবেন আখুনা আল ফাদিল ফুলান ফুলান, ফালিয়াতাফাদ্দাল মাশকুরান মাহজুরা। তো এভাবে তাকে ডাকলেন, তারপর উনি তো বক্তৃতা দিয়ে চলে গেলেন, এখন তার বক্তৃতার উপর আপনাকে প্রশংসা করতে হবে না, কথা বলতে হবে না? জি। আপনি কিভাবে বললেন যে আশকুরুল আখাল কারীম আলা হাযিহিল মুহাদারাতিল ওয়াজিজা, বলেন কি বলতে চাচ্ছেন? বারাইমাল ঈমান, বারাইমুন বুরউমুন বারাইম মানে হচ্ছে ফুলের কুড়ি, ঈমানের মুকুল এটা বলা যেতে পারে এখানে। বারাইমাল ঈমান, হে ঈমানের মুকুলরা। আচ্ছা, আইয়ুহাল হাফলুল, ফালিয়াতাফাদ্দাল মাশকুরান মাহজুরা, এটা কিভাবে অর্থটা বুঝতে পারি? ফালিয়াতাফাদ্দাল মানে তিনি যেন আসেন, মাশকুরান কৃতজ্ঞ হয়ে, মাজুরান মানে প্রতিদান প্রাপ্ত হয়ে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। অর্থাৎ একজন মানুষকে আমরা যখন বলবো যে তিনি যেন বিনীতভাবে ওনাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি, তখন এই বাক্যটা আমরা ব্যবহার করব। বুঝছেন? শুকরান। না, আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, তো আমরা বলতেছি আশকুরুল আখাল কারীম আলা হাযিহিল মুহাদারাতিল ওয়াজিজা, ওয়াজিজা মানে সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত মুহাজারা দেওয়ার জন্য আমি ভাইকে অনেক শুকরিয়া জানাচ্ছি। ওয়া আলা মা আফাদানা মিন মালুমাতিন মুফিদা ওয়া উমুরিন নাফিয়া, আমাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্য এবং বিষয়গুলো উপস্থাপন করেছেন, এই জন্য ভাইয়ের আমি শুকরিয়া আদায় করছি। এরপর আবার বলতেছে আল আন ইউকাররিমুনা ওয়া ইউশাররিফুনা, এখন আমাদেরকে সম্মানিত করবেন বিইলকাই কালিমাতিন রাইআতিন ওয়া মুহাদারাতিন মুফিদা, চমৎকার বক্তৃতা পেশ করার মাধ্যমে আমাদেরকে এখন মুগ্ধ করবেন ফদিলাতুশ শাইখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। বাস, তো ফাকালিমাতুল আন মা ফদিলাতুশ শাইখ, এখন তাহলে আমরা শাইখের বক্তৃতা শুনবো। তো শাইখকে আমরা আহ্বান করছি, ফালিয়াতাফাদ্দাল মাশকুরান মাহজুরা। তো শাইখের কথা বলা শেষ, এখন আমরা কি বলবো? জাযাল্লাহু ফাদিলাতাল উস্তাদ আহসানাল জাযা আলা মা আফাদানা মিন কালিমাতিন নাফিআ, আমাদেরকে যে কালিমায়ে নাফিআ আপনি বললেন এবং ওয়া ইরশাদাতিন আলিয়া, এবং যে গুরুত্বপূর্ণ ইরশাদাত আপনি আপনাদেরকে দিলেন, ওয়া তাওজীহাতিন কাইয়িমা, দিক নির্দেশনা আপনি আমাদেরকে দিলেন, আসাল্লাহু আন ইয়ানফা বিহা, আশা করা যায় যে আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে কি করবেন? উপকৃত করবেন। কি করবেন? উপস্থিত করবেন। ওয়া নাসআলুল্লাহ আন ইয়াজআলানা মিম্মান ইস্তামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করেন যারা একটা কথা ভালোভাবে শুনে এরপর সেগুলোকে ভালোভাবে কি করে? আমল করে। কি করে? আমল করে। তাহলে আমরা বক্তৃতা শুরু করলাম, অভিবাদন জানাইলাম, নাশিদ শুনলাম, কোরআন তেলাওয়াত শুনলাম, প্রত্যেকটা বক্তাকে ডাকলাম, এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাগত বক্তব্যের মধ্যে চলে আসলাম। দেখেন, জাযাল্লাহু আইয়ুহাল হাফলুল কারীম, হে সম্মানিত উপস্থিতি, নাখতাতিফু হাফলাতানা আল ইয়াউম, আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। বিতাকদীমিশ শুকরি ওয়াত তাকদীর ওয়াল ইরফানিল জামিল লাকুম, আপনাদের শুকরিয়া ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করছি। আইয়ুহাল জামাল মুবারাক, ওয়া ইয়াতিবু লি আন আকুলা ফি হাদাল খিতাম, সর্বশেষ আমি এটাই বলছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আত-তাওফীক ওয়াস সাদাদ ওয়াল হুদা ওয়া রাশাদ, একটা দোয়া করলো আর কি,
وإلى لقاء قريب بإذن الله আবার দেখা হবে অন্য বক্তৃতায় ইনশাআল্লাহ ودمتم أيها الأحبة في رعاية الله وحفظه والسلام عليكم ورحمة الله وبركاته আমাদের মোটামুটি প্রয়োজনীয় বিষয়গুলো আসছে না ভাই? জি আসছে। তো এরকম আরো একটা নমুনা এখানে আছে, এটা আপনারা করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনারা যেটা এটা ভিন্ন ভাবে শিখতে পারেন এই জন্য আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সবাই 1 মিনিট একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ক্লাস করার অনেক ক্ষুধা লেগে গেছে। আচ্ছা, তাহলে আমরা বক্তৃতার নিদর্শন বা বক্তৃতা উপস্থাপনা করার জন্য যাবতীয় যে দিক নির্দেশনা সেগুলো জানলাম, আমরা উপস্থাপনাটা পদ্ধতি দেখলাম। তো আমাদের আরবি ভাষার শিক্ষার্থী হিসাবে এবং আরবি ভাষার একটা কোর্স করেছি, এই জন্য অন্তত আরবি ভাষা সম্পর্কে একটা বক্তৃতা আমাদের মুখস্থ থাকা জরুরি কি জরুরি না ভাই? জি জরুরি। এই জন্য এই বক্তৃতা আমি আজকে এখানে করে দিব। সবাই ইনশাআল্লাহ আমাকে মুখস্থ করে শোনাবেন ইনশাআল্লাহ। যে ভালো করে শোনাতে পারবেন ভিডিওতে এসে তার জন্য একটা পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমার 20তম ক্লাস, তো 23তম ক্লাসে যদি কেউ শোনাতে পারেন বা 22তম ক্লাসে তাকে আমি পুরস্কার দেবো। সময় দিলাম, 1 সপ্তাহ সময়। আপনি এতটুকু মুখস্থ করতে পারবেন না ভাই? অবশ্যই পারবেন। তো দেখেন, ইনশাআল্লাহ। এটা আহামিয়াতুল লুগাতিল আরাবিয়া সম্পর্কে একটা বক্তব্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي شرف اللغة العربية بنزول القرآن الكريم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الناطق بلسان عربي مبين وعلى آله وأصحابه أجمعين. فيا أصحاب الفضيلة والعلماء، رئيس هذه الحفلة القيمة، أيها الإخوة في الله، يطيب لي أولا أن أهدي إليكم أطيب التحيات. شروط أقدر التحيات ويبادون جراتشي وأحييكم تحية الإسلام الخالدة، تحية أهل الجنة، فالسلام عليكم ورحمة الله. وأرحب بكم ترحيبا حارا إلى كيوتو، وأهنئكم تهنئة عظيمة وتهنئة عطرة من صميم قلبي وعميق فؤادي على حضوركم الميمون، وعند الله لكم أجر غير ممنون. إنه قد يسرني أن أقدم إليكم خطبة وجيزة حول موضوع مهم। আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা দিতে যাচ্ছি। আলা ওয়া হুয়া আহাম্মিয়াতুল লুগাতিল আরাবিয়্যাহ। বক্তৃতার বিষয় হচ্ছে আরবি ভাষার গুরুত্ব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিইলকাইল খুতবাতি হাওলা হাযাল মাওযু'। এই বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক কামনা করছি। ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা লাহা মানজিলাতুন রাফি'আতুন ওয়া মাকানাতুন সামিয়াতুন ফি নুফুসিল মুসলিমিন। নিশ্চয়ই মুসলমানদের অন্তরে এই আরবি ভাষার জন্য অনেক মর্যাদা এবং আরবি ভাষার অনেক উঁচু স্থান রয়েছে। ফাহিয়া আশরাফুল লুগাতি ওয়া আলাহা। এটা সর্বসম্মানিত ভাষা, সর্বশ্রেষ্ঠ ভাষা
এবং পরিপূর্ণ ভাষা, ওয়া আবকাহা এবং স্থায়ী ভাষা। وكفى بها مجدا وشرفا بأن الله سبحانه وتعالى اختارها لأشرف كتابه وآخر رسله। আরবি ভাষার সম্মান ও মর্যাদার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা এই আরবি ভাষাকে নির্বাচন করেছেন তার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনের জন্য এবং তার সর্বশেষ রাসূল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এতটুকু বললেই কি আরবি ভাষার সম্মানের জন্য কি যথেষ্ট? এটা কোরআনের ভাষা এবং শেষ নবীর ভাষা এবং কি বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। হ্যাঁ, ঘুমায় গেছেন সব। ফাবিহা নাযালাল্লাহুল কুরআনাল কারীম, এই ভাষায় আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। ওয়াবিহা তাহাদ্দাসা খাতামুন নবিয়্যিন, এবং এই ভাষায় আমাদের খাতামুন নবিয়্যিন কথা বলেছেন। ওয়াহিয়া মিফতাহু উলুমিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিখার একমাত্র চাবি। ওয়াবিদুনি ইতকানিহা ওয়াত তাআম্মুকি ফিহা, এটা যদি কেউ আত্মস্থ না করে এবং গভীর জ্ঞান অর্জন না করে, ওয়াল ইত্তিলাই আলাইহা, সম্যকভাবে জ্ঞাত না থাকে আরবি ভাষা সম্পর্কে, লা ইউমকিনু ফাহমুল কুরআনি ওয়াস সুন্নাতি জাইয়্যিদা, তার পক্ষে কোরআন হাদিস ভালোভাবে বোঝা কি নয়, সম্ভব নয়। ওয়া ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা লাহা মাকানাতুন আলিয়াতুন ফিল ইসলাম, ইসলামেও এই আরবি ভাষার অনেক গুরুত্ব রয়েছে। ফাইয়া জুজউম মিন দীনিনা ওয়া হাদারাতিনা, তা আমাদের দ্বীনের এবং সভ্যতা সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। বাল্লা ইউমকিনু আন ইয়াকুমাল ইসলাম ইল্লা বিহা, বরং ইসলাম এটা ছাড়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভবই নয়। ওয়ালা ইয়াসিহু আন ইয়াকরা আল মুসলিমু আল কুরআন ইল্লা বিল আরাবিয়্যা, আরবি ছাড়া যদি কেউ কোরআন পড়ে তাহলে শুদ্ধ হবে? বাংলায় পড়লে না। ওয়া কিরাআতুল কুরআনি রুকনুম মিন আরকানিস সালাত আল্লাতী হিয়া রুকনুম মিন আরকানিল ইসলাম। কিরাআতুল কুরআন অর্থাৎ কোরআন তেলাওয়াত করা, এটা হচ্ছে নামাজের একটা রুকন। আর নামাজ কি? ইসলামের একটা রুকন। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন যদি আমাদের কোরআন আরবি না পারি তাহলে আমরা কোরআন পড়তে পারবো না। আর কোরআন না পড়লে আমাদের নামাজ হবে? হবে? না হ্যাঁ, স্যার। হবে। আইয়ুহাল মুস্তামিউনাল কিরাম, ওয়ালিহাদিহিল আসবাব, এই সকল কারণেই উনিয়াস সালাফু বিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া উলুমিহা, আমাদের পূর্ববর্তী আসলাফে কেরাম এটা শেখানোর জন্য ও শেখানোর জন্য তাকিদ দিয়েছেন। ফাহাসু আলা তাআল্লুমিহা, তা শেখার প্রতি মানুষকে উৎসাহিত করেছেন। ওয়ান নাহলি মিন মাইনিহা, এর ঝর্ণা থেকে তার জ্ঞান উৎসাহিত করার জন্য মানুষকে নির্দেশনা দিয়েছেন। ওয়ালাহুম আকওয়ালুন কাসীরা, আমাদের উলামায়ে কেরামের আরবি ভাষার গুরুত্বের ক্ষেত্রে অনেক আকওয়াল রয়েছে। ওয়ালা ইউমকিনু লি ফি হাদিহিল উজালা, এই সংক্ষিপ্ত সময় আমার পক্ষে সম্ভব নয় আন আস্তা'রিদা হাদিহিল আকওয়ালা কুল্লাহা, সকল আকওয়াল গুলো বলা। ওয়া ইন্নামা আক্তাসিরু আলা যিকরি বা'দিল আকওয়াল, আমি বরং কিছু তাদের বাণীগুলো আমি বলবো। আল্লাতী তাহাসসুনা লিল ইহতিমাম ওয়াল ইনায়াতি বিল লুগাতিল আরাবিয়্যা, যে আমাদেরকে আরবি ভাষার গুরুত্ব অনুধাবন করতে উৎসাহিত করবে। ইয়াকুলু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা মিন দীনিকুম। ওয়া ইয়াকুলু ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা ইয়ানবাগী লিতালিবিল হাদীস আন ইয়াকুনা আরিফান বিল আরাবিয়্যা, অর্থাৎ তালিবুল হাদিস যে হবে তার আরবি ভাষাটা জানা থাকতে হবে। এবং সালাব রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাব আমালের মধ্যে উল্লেখ করেন, আল ফাকিহু ইয়াহতাজু ইলা লুগাতিল আরাবিয়্যাতি হাজাতান শাদীদা, ফকির আরবি ভাষা শেখার জন্য অনেক প্রয়োজন, গুরুত্ব রয়েছে এবং তার অনেক প্রয়োজন। ইনতিলাকাম মিন হাদিহিল আকওয়াল, এই সমস্ত আকওয়ালের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আইয়ুহাল ইখওয়াতু ফিল্লাহ ইয়াজিবু আলাইনা আন নাহতাম্মা বিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা, আমাদের আরবি ভাষা শেখার প্রতি গুরুত্ব দিতে হবে। ওয়া আন নাজতাহিদা ফি ইতকানিহা, তা শেখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ওয়া কাযালিকা আলাইনা আন না'জিমা বিকুল্লি সিকা, এবং আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আন্নানা নানশুরু হাদিহিল লুগাতাল আযীমা, আমরা এই মহান ভাষাকে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা প্রতিজ্ঞা করতেছেন ইনশাআল্লাহ? কোরআনের ভাষার প্রচারে আপনাদের নিজেদেরকে আত্মনিয়োগ করবেন তো ইনশাআল্লাহ? ওয়া ইনশাআল্লাহ। নুশাজ্জিউল আম্মাতা ওয়াল খাসসাতা আলা তাআল্লুমিহা, এই যে আমরা নির্বাচের, এটাও একটা অন্যতম উদ্যোগ। আমরা সাধারণ মানুষ এবং খাস
জনসাধারণ সকলকে আমরা এই শিক্ষার জন্য উৎসাহিত করে তুলবো, হাত্তা নাকুনা মুত্তাবিঈনা লিআসলাফিনা, যাতে করে আমরা আমাদের আসলাফের অনুসারী হতে পারি, ও মুহিব্বিনা লিলুগাতিল কিতাবি ওয়াস সুন্নাহ, এবং কোরআন সুন্নাহর একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে নিজেকে তুলে ধরতে পারি। ফাফিল খিতাম, সর্বশেষ বক্তৃতা শেষে আপনি বললেন যে সর্বশেষ আমি তাদের শুকরিয়া আদায় করছি, মান সাহামা ফি ইকামাতি হাযিহিল হাফলাতিল মুবারাকা, যারা এই বক্তৃতা আয়োজন করার পিছনে ভূমিকা দিয়েছে, যাদের ভূমিকা ছিল তাদের শুকরিয়া আদায় করছি। ওয়া কাযালিকা আশকুরু কুল্লা মান শারাকা ফি নাজাহি হাযিহিল হাফলা, এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা অংশগ্রহণ করেছে তাদেরও আমি কৃতজ্ঞতা আদায় করছি, এবং ওয়া হাদারা ইসতিমাইল মুহাদারা, যারা বক্তৃতা শোনার জন্য এসেছে তাদেরও আমি শুকরিয়া আদায় করছি। আল-ইয়াওমা আক্তাফি বিহাদাল কদর, আজকে এই পর্যন্তই। ওয়া ইলা লিকাইন করিবিন বিইذنিল্লাহ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আতরুকুম ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফযিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন? মুখস্থ করতে জি, পারবেন না ইনশাআল্লাহ? নাম আলহামদুলিল্লাহ। চেষ্টা করো। এবার বলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। আর ওই যে ক্লাসগুলো আছে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওস্তাদ, কিছু কিছু ছোট ছোট কিছু খুতবার উৎস যদি বলে দিতেন, বিশেষ মুকাদ্দামার যে খুতবাটা। এখন তো ভাই নেটে সার্চ করলে পাওয়া যায়। আর আপনাদের বিষয় ভিত্তিক কোন বক্তৃতা লাগলে আমার জানায়েন, আমি ওই বিষয়ে দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। অনেক অনেক শুকরিয়া যারা শেষ পর্যন্ত ছিলেন। আমার জন্য দোয়া করবেন সুস্থতার জন্য ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ দান।